আপনারা যে শারিয়া শাসন চান সেই রকম কোনো শারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কিনা? সৌদি আরব, ইরান, আফগানিস্তান, তুরস্ক বা মিশর, এই রকম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোথাও এই মডেলটা চলছে কিনা? আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান? আমিও আগে যেরকম জবাব দিয়েছিলাম, হুম। আমার সেই প্রশ্নের একই রকম জবাব, যে সৌদি আরব বা মিডিল ইস্টের যে দেশগুলো আছে, আরব সংযুক্ত আরব আমিরাত, হুম। কুয়েত, এই সকল দেশগুলোতে শরিয়ার একটা দিক তারা ফলো করে। বিচার ব্যবস্থায় তারা শরিয়ার অনেকগুলো বিধিবিধান সেখানে কার্যকর রয়েছে। রাজনৈতিক যেই তার যে মডেল, সেটা খুব আংশিকভাবে ইরান কিছুটা ফলো করার চেষ্টা করে। ইরানের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমাদের সাথে যথেষ্ট মতপার্থক্যের জায়গা আছে। তুরস্ক, তারা যেই জায়গায় ছিল, একেবারেই সম্পূর্ণ ধর্মকে সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র থেকে উৎখাত করা হয়েছিল, সেখান থেকে আবার তারা সেই খেলাফতে উসমানিয়ার দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে এবং চেষ্টা করছে বলে তাদের নানা আয়োজনের দ্বারা এটা প্রতীয়মান হয়। এই সব রাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক ইমারাতে ইসলামিয়া, আফগানিস্তান, নতুন যে সংযুক্তি ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে, তারাও যথেষ্ট উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে, কিন্তু তারাও এখনো কাঙ্ক্ষিত সকল বিষয়ে পরিপূর্ণ, আহ, সকল বিষয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে এটা বলার সময় এখনো হয়নি। কাজেই সেই বিবেচনায় বর্তমানে প্রচলিত বা পৃথিবীর কোন রাষ্ট্রকেই আমি নিরঙ্কুশ ভাবে আমার মডেল অথবা আমার অনুসরণীয় আহ, দৃষ্টান্ত হিসেবে আমি উপস্থাপন করব না। বরং আমরা খেলাফতে রাশেদার যে শাসন ব্যবস্থা কোরআন সুন্নাহ এবং ইতিহাস থেকে আমরা পাই, সেটাই হলো আমাদের মডেল। আহ, একটু যদি আরেকটু যদি পরিষ্কার করতেন যে আপনার স্কুল, মানলাম যে পৃথিবীর কোনো রাষ্ট্রকে আপনি মডেল হিসেবে নিচ্ছেন না, আদর্শ হিসাবে আপনি কাকে নিচ্ছেন? কারণ স্কুল অফ থটসেও আমরা নানা সময় নানা জনের মধ্যে মত পার্থক্য দেখি। যে ইসলাম ধর্ম অনুসরণ করলে, আপনি ইরানের কথা বললেন, আফগানিস্তান বা সৌদি আরবের কথা বললেন, এখন হাশেমি, উমায়া, খোলাফায়ে রাশিদিনের কথা বললেও সেইটাও আবার মানে যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এটি একটি উমায়াদের জায়গা থেকেও আমরা একটা আলাদা স্কুল অফ থটস দেখি, যেটা আপনি আসলে অনেক বেশি জানেন। তো সেই স্কুল অফ থটস এর মধ্যে আপনারা আসলে কোন স্কুল অফ থটস অনুসরণ করবেন যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন? স্কুল অফ থটস বলতে আমাদের যে ফিকহের ক্ষেত্রে, হুম। হুম। মানে আমরা যে ফিকাহ মানি, ইসলামের ফিকাহ মানার ক্ষেত্রে স্কুল অফ থটস এর একটা পার্থক্য, সেটা শুধুমাত্র ইসলামী ফিকহের ক্ষেত্রে চারটা স্কুল অফ থটস আছে, এবং হুম। চারটার বাইরে হুম। আরেকটা স্কুল অফ থটস বর্তমান সময়ে বিশ্বজুড়েই জনপ্রিয়তাও আছে। সেটি হলো যেটাকে সালাফি হুম। একটি স্কুল অফ থটস আমরা বলতে হুম। পারি। এই পাঁচটি স্কুল অফ থটস বর্তমানে পৃথিবীতে চলছে ফিকহের ক্ষেত্রে। হুম। আর যদি ইসলামী আকিদার বিশ্বাস সহ বলি, তাহলে মৌলিকভাবে দুটি পার্থক্য বা দুটি এখানে ভাগ। একটা হলো শিয়া, আর একটা হলো সুন্নি। এই সুন্নির মধ্যে কিন্তু সমস্ত স্কুল অফ থটস গুলো একীভূত। তো আমরা সেই জায়গায় কোনোভাবেই শিয়া মডেলকে আমরা বিশ্বাস, চিন্তা, দর্শনের ক্ষেত্রে অনুসরণ করি না। আমরা সুন্নি থটসটাকে অনুসরণ করি। এবং রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ক্ষেত্রে এই স্কুল অফ থটস গুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে সুন্নি যেই মতবাদ, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, সেটাকেই আমরা আমাদের মডেল বলে এবং আমাদের স্কুল অফ থট হিসেবে আমরা অনুসরণ করি। কিন্তু মাওলানা মামুনুল হক, কতগুলি জিনিসের ক্ষেত্রে স্পষ্ট মানে মাযহাবগত একদম পার্থক্য রয়েছে। যেমন হানাফি মাযহাবের সাথে শাফি মাযহাবের আসলে শাস্তি, দণ্ড, বিধি এগুলি নিয়ে কিন্তু আসলে পার্থক্য রয়েছে, যেটা আপনি আবারও বলি হ্যাঁ, মানে মালিকি বা হাম্বলির মানে হ্যাঁ, পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে আপনি কি? হ্যাঁ, এটা আমি বলি, জি। এই জায়গাটা আমি বলছি, জি। যে সেক্ষেত্রে আমি যেটা বললাম, যে শাসন ব্যবস্থার মধ্যে শুধুমাত্র বিচার ব্যবস্থায় হুম। বিচারিক যেই বিষয়গুলো, আদালতের বিষয়গুলোতে মাযহাবগত কিছু মতভিন্নতা রয়েছে। হুম। হুম। এবং সেখানে পৃথিবীতে যেই শরিয়া আদালতগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে, পাকিস্তানের শরিয়া আদালতের এক ধরনের প্রচলন আছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতেও হুম। যে আপনার ফ্যামিলি বা পারিবারিক আদালত হিসাবে যে আদালত আছে, সেই আদালতেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটা সমর্থিত এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পরিচালিত। সেখানেও এক ধরনের স্কুল অফ থট অনুসরণের একটি বিষয় রয়েছে।
তারপরে মিডিল ইস্টে যে শরিয়া আদালতগুলো আছে হুম হুম সেগুলো একটা মাযহাবকে অনুসরণ করে। তুরস্কে তারা এক ধরনের মাযহাব অনুসরণ করে, হুম এবং আফগানিস্তানে তারা যে সম্পূর্ণ শরিয়া আদালত প্রতিষ্ঠা করেছে, তারা কিন্তু সেই শরিয়া আদালত সম্পূর্ণ হানাফি মাযহাব অনুযায়ী তারা পরিচালনা করে। হুম কাজে এই শরিয়া আদালত পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা থাকে, হুম সেই বিচার ব্যবস্থার এক ধরনের স্বাধীনতা আছে, যে কোরআন সুন্নাহর মূল যে আদর্শের উপর থেকে মাযহাবগত ব্যবধানের ক্ষেত্রে তারা শরীয়তের ফিকহের অন্যান্য মাসালার মধ্যে, যেমন যে কোনো মাযহাব অনুসরণ করার মূলনীতি আছে, ঠিক সেরকমই বিচারিক ক্ষেত্রেও, আদালতের ক্ষেত্রেও যে কোনো একটি স্কুল অফ থট অনুসরণ করার মূলনীতি আছে। সেই মূলনীতিকে অনুসরণ করে আদালত সেটা অনুসরণ করতে পারে। আমি